নাজমুল হক ফ্রিল্যান্সার নাজমুল হক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্ট ফর গুগল ডকুমেন্ট। তো আপনার যে কোনো ধরনের পাসওয়ার্ড আপনি গুগল ডকুমেন্টে সেভ রাখবেন, সেটি আজকে আমি দেখাবো কিভাবে সেটা ক্রিয়েট করতে হয়। সেটা আমি সম্পূর্ণ আমার ভিডিওর মধ্যে দেখাবো। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা টাইপ করব password.ufiles.net। তো এটা টাইপ করে আমরা ইন্টার মারবো। ইন্টার করে আমরা একটা সাইডে চলে যাবো, গুগলের একটা সাইট +1 প্রেজেন্টেশন, এই যে নামটাও দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন দিলাম। এখানে কিন্তু আপনারা সেভ লিস্ট ফাইলটা করতে পারবেন, সেভ করতে পারবেন। এখানে আপনারা চাইলে কিন্তু ক্লোজ বা ক্লিয়ার করে দিতে পারবেন। এখানে ফাইল হিস্ট্রিটাও দেখতে পারবেন এখানে। তো এখানে সেভ করলাম ফাইলটা দিয়ে। এখানে কিন্তু আপনারা টাইটেল নামটা দিতে পারবেন, টাইটেল বা নাম। তো আমি এখানে দিলাম নিউ প্রেজেন্টেশন। তো আমরা এখানে লিখলাম নিউ প্রেজেন্টেশন, দিয়ে এখানে ওকে করলাম। তো ওকে করা হয়ে গেল, এটা সেভ হয়ে গেল ফাইলটা। এখান থেকে কিন্তু আপনারা রুট ফোল্ডারও করতে পারেন, বা এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট ফাইলও করতে পারেন। আর এখানে সিলেক্ট টার্গেট ফোল্ডার টু সেভ ফ্রম গুগল এটাও করতে পারবেন। আর এখানে আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে ডকুমেন্টে রাখতে পারে। তো আমরা একটা দেখে আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম, 1 2 3 4, তো একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে এখানে ধরেন আপনারা একটা ডকুমেন্টে ক্লিক করলেন। এখানে দেখেন অটোমেটিক এটা হচ্ছে ক্রিয়েট হবে পাসওয়ার্ডটা, তো আপলোড হয়ে যাবে। তো দেখেন ওয়েট করলে দেখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা এই ফাইলে যদি আসে তাহলে কিন্তু সে সহজে এটাতে প্রবেশ করতে পারবে না। তো অবশ্যই তাকে পাসওয়ার্ডটা জানতে হবে। তো আমরা যে পাসওয়ার্ডটা দিছিলাম সেটা এখানে দিই। তো এখানে যদি ভুল দেন তাহলে কিন্তু দিতে পারবেন না। আমি সঠিকটা দিলাম, সাবমিট করলাম, চলে আসলাম। এই যে আমার যে প্রেজেন্টেশনটা বা যে কোনো গোপন তথ্য যদি আমি এভাবে রাখি তাহলে কিন্তু আমি ছাড়া এখানে কেউ ঢুকতে পারবে না। আমি এটা ক্লোজ করে দিলাম। যদি আমি আবার ঢুকতে চাই, দেখেন আমাকে আবার পাসওয়ার্ড দিয়ে তারপরে ঢুকতে হবে। তো আপনার যে কোনো ডকুমেন্ট আপনি কিন্তু এইভাবে সেভ করে বা গোপনভাবে রাখতে পারবেন। শুধুমাত্র আপনার পাসওয়ার্ডটা দেওয়ার ফলে কিন্তু আপনি প্রবেশ করতে পারেন। তো আপনি এইভাবে আপনার যে কোনো জিনিস বা তথ্য আপনি সিকিউরিটি করে রাখতে পারবেন। তো আর একটু বলে রাখি, অবশ্যই কিন্তু আপনার জিমেলটা সেই ব্রাউজারে লগ ইন থাকা লাগবে। তা না হলে কিন্তু আপনারা এখানে ওপেনও করতে পারবেন না বা আসতে পারবেন না। আর আপনাদের ফোনে তো অবশ্যই জিমেলটা ওপেন করা থাকে। তো এই প্রোটেক্টটা করার জন্যই এটার কাজ। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং একটি লাইক দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।